অতএব যে জীবনে সেজদা নাই ওই জীবন কুকুরের জীবন। মনে রাখো ছেলেরা, নিজের পরিচয় মিলাইয়া নিও, আত্মপরিচয় মিলাইয়া নিও। তুমি মানুষ না জানো, তোমার লোকে তুমি বুঝ করে নিও, অসুবিধা নেই। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তুমি মিলাইয়া নিও। নিজের পরিচয় মিলাইয়া নেওয়া উচিত। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, শাহওয়াত মনের চাহিদা, কামনা বাসনা, মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলেন এই জিন্দেগি কুকুরের জীবন। অতএব এরপরেও যদি কোনো লজ্জা কারো না হয়, কি করার আছে? কিছুই করার নেই। কেউ যদি বলে যে মনে মনে যে আমার কুত্তা কক আর শুকর কক, আমার সমস্যা না, আমি বেডি সামরি, হ্যাঁ আমি নারী দেখবই, ছবি দেখব, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই আমি। এরপর বিনিময়ে আপনি আমার কুকুর বলেন আর শুকর বলেন, এটা আমার দেখান। আমার শাহওয়াত, আমার মনের চাহিদা, আমার যা ইচ্ছা আমি তাই করি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ থেমে থাকে না, কারো জন্য, কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব, এটা মনে রাখতে হবে। আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। কোরআন শরীফে আছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমার, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রেখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে আসলে। আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান। অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না, 365 দিনে, খোদার এক বছরের কোনোদিন ফজরের নামাজ পড়ল না, এটা মুসলমানের বাচ্চা? এটা মানুষের বাচ্চা? এইটা জানোয়ার না তো? জানোয়ারটা কেন? এ জানোয়ার না তো জানোয়ার কে? তাই কে জানোয়ার? এইটা অসভ্য না তো অসভ্যটাকে? এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখিরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। আহ হায় হায়, এটা বুঝি কোনো জিন্দিগি হলো? বাপ, মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্পদ জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। এক চতুষ্পদ জন্তু, জানোয়ারও তো এমন হয় না। এই জন্য বাপ,
এটা বোঝা উচিত। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাই, তোমার বন্ধুর লগে না, তুমি একা হিসাব মিলাই, আসলে আমি কে? কে আমাকে বানাইলেন? কেন বানাইলেন? আমি কোত্থেকে আসলাম? তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা? প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায়? কে তাদেরকে নিয়ে যায়? কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধু, এতটুকু বিবেক যদি না খাটাও, বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান, আখেরাত যদি না মিলান, কেমনে কবরে যাইবেন? বাপ কেমনে যাইবেন? খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই লেলেন, মানুষের দেখাইলেন খাট পালং সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি। আহা বাবা, এগুলো কি মিলাইয়া গেল? এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল, আপনার পরেও থাকবে পৃথিবীতে, কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির সাথে, লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবারের সদস্যরা সাথে যায়, কিছু সম্পদ মাল, এই যে লাশের একটা খাটিয়া, আগরবাতি, একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটখাটো কিছু ঠুনকো মাল সামান্য, এগুলোও সাথে যায়। আর আমালুহু, তার সারা জিন্দেগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুই জিনিস ফিরে আসে, এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে, এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে। আর শুধুমাত্র তার আমল, ভালো কিংবা মন্দ, ওইটাই তার কবরের সাথে থেকে যায়। এই জন্য দোস্ত, আমরা আমাদের এক সেকেন্ড, এক ঘন্টা, এক মিনিট, একটা নিঃশ্বাস যেটা একবার করছে, এটা আর কোনো দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ফেরেশতারা ডান কাঁধে বাম কাঁধের, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কসম আমলনামার মধ্যে উঠায় রাখছে। 24 ঘন্টার একটা মিনিট বাবা, ছেলেরা সবাইকে বলি, আমাকেও বলি, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই বন্ধু। কোনো রাত, কোনো দিন, কোনো ঘন্টা, কোনো মিনিট, সেকেন্ড, আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে। এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা, অনেক নওজোয়ান, তোমরা চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ, কতদিন হয় নামাজ পড়ো না। আহ, তোমার মালিকরে এমন ভুলা কেমনে বলি? কোন মার ঘরে জন্ম নিলা? কোন বাবার ঘরে বড় হইলা? বাপেরই বা এত বড় বেইজ্জতি কেমনে করলা? মারে এত বড় অপমান কেমনে করলা? মা তো পরিচয় দিছে মুসলমান, বাবাও তো জানে তুমি মুসলমান, তুমি নিজেও তো জানো তুমি মুসলমান। মুসলমান এমন হয়, মুসলমান এমন হয় যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা। ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না, এটা মুসলমানের বাচ্চা। 24 ঘন্টা নারী ছবি ছাড়া, নাটক সিনেমা ছাড়া, টেলিভিশন সিনেমা ছাড়া, নর্তকী দেখা ছাড়া জীবন যার কাটে না, এটা মুসলমানের সঙ্গে। মুসলমান এমন হয়। এই জন্য আমার বন্ধু, আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, এটা বাবা মার সংসার, এটাই সার্থকতা জীবনের। বলে পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান,
খাট বানান, কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয়? হ্যাঁ, যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, মেয়েটা যদি বেপর্দা হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, কি ফায়দা? অর্জন কি? জিন্দেগির অর্জন কি? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, দয়া করে ফিকির করেন, ফিকির করেন। ছেলেরা বাপ, নষ্ট হইও না বাপ। যদি অব্যাহত গুনাহ পাপ একটা শেষ, এই প্রসঙ্গটা শেষ করতে চাই। একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়। আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফে আয়াত। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা, ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে বান্দা, খালাস। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা, তোর এই উল্টো পথে চলছিস, চলতে থাকো উল্টো, আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম। তো মনে রাখো, একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া, লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলব, জাহান্নামে ফেলব। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুজুহু ফাগুল্লু, ওদেরকে ধর, এই ফেরেশতা ধরো, আর ফাগুল্লুহু, বেঈমান বান্দাগুলো নাফরমানগুলারে বাঁধো, টাইট করে বাঁধো। বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারো, একটা একটা লাথি দিবা, এক এক লাথিতে যেন গিয়ে জাহান্নামে পড়ে, ত্রাম করে মারো, লাথি দাও। তুমি দেখো কোরআন শরীফ, কোরআন শরীফ সূরা আল হাক্কা, এই সূরা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ফেরেশতা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে, আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে, আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো, আবার বাইদা ফাসলুকু, কুকুরের মতো, কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘুরাও, আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার নাফরমানি পাপগুলো কি কি। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ফেরেশতা বলবে জাহান্নামী বাকিদেরকে, জাহান্নামীরা দেখো, এটা সেই বেঈমান যে জীবনভর চুরি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, অসভ্যতা ছাড়া যার রাত কাটে নাই, এটা সেই জানোয়ার। ফাসলুকুহু অর্থ লেখা, আল্লাহ বলবে বেটা, আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও, আর সবাইরে দেখাও, সবার সাথে পরিচয় করিয়ে দাও, তার পাপের কথা বলে দাও। নাউযুবিল্লাহ। কি বাপ, কি মনে করছো তোমরা? খামখেয়ালি না, খামখেয়ালি। কি মনে করছো দোস্ত? জীবন মানে এখানেই শেষ? ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলছে, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, এখানেই মৃত্যু, এখানেই জীবন। ওয়ামা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলে, আরে কাফেরেরা বলে আর কোনোদিন কোথাও উঠতে হবে না, হাসরের ময়দান হবে না, এটা তো কাফেরের কথা, বেঈমানের কথা। মুসলমান তো এই কথা ভাবতে পারে না, ভুলতে পারে না। ইমানদার না আমরা? তুমি না ভাইয়া মুসলমান, তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ? আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা? আখেরাত এমন ভুলা কেমনে ভুলে গেলা?
যেই বোন আজকে মা, যেই বিবি আজকে 20 বছর ধরে বেপর্দা, ওই বেপর্দা অসভ্য নারী, ওরে জিজ্ঞাসা করেন, তুমি না মুসলিম নারী মা? এই বোন, তুমি না মুসলমান বোন? তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম? কথা বলেন না কেন? তো তুমি ভুলে গেলা কেন? কেমনে ভুলে গেলা? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করি, ইনসাফের সাথে ভাবে। ছেলেরা, বাপ, আমি সত্য কথা বলছি, আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম, বাবা আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার জিন্দিগির সৌন্দর্য চাই। কিশোর নওজোয়ান, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নারীর আসক্ত হও, মদ জুয়ার আসক্ত হও, তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় নওজোয়ান, আগামীর ইসলামের জন্য উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ, তা আমি কি বলবো? আরে আপনি না, আপনার কথা আমি কত শুনছি, অনেকেই আপনার কথা বলে, বারবার বলছে। খোদার কসম, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, আল্লাহ নবী বলল, ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, অনেক আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেই নাম। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে। সুপারিশ করবে না উনি? তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? আমার কথা কয় না। সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কি না? তো আপনি আপনার ফাইল দিবেন না? ফাইল না দিলে সুপারিশ করবো কি? তা আপনি যখন নিজের আমলনামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, আমার বাপ, আমার নওজোয়ান নবী যখন চোখ খুলে দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালি দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহ কসম, নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে, খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে, আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করে, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী? তো আমি এই আমলনামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, এটা কিভাবে দেখাবো? এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে, যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করবে? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা
ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে। উটের পোঁসা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে। আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানা থেকে টেনে বের করে দিছে। আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানা থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম। বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহর সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ? ওই চাচা, কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৬ লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবানিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নাহলে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগে? বাতের লেগে, চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন। এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়ায় বুজুর্গানে দিন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বুঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদে আমল করার পরে, আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকিদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না, না চাচা, ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনি, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনি। এই যে বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি। কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফুল গেল, কারণ এরপরে আর ভালো মানুষ আসবে না। এবারেই তো সাদওয়ানে বইয়ে সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকায় এখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো কি শুরু হলো দেশটার মধ্যে? আমি বলছি একদিন রে চাচা,
আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কি শুরু হয়েছে মানে নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, আর বেডির নাচ শুরু হয়েছে, আর কি তা এটা নিয়ে আসতে টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আসতে কথা শেষ। আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি। আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই, ভাবতে শিখেন। কবর ভুলে গেলে হবে না, পাশ কাটলে হবে না। আপনি পাশ কাটতে যাইতে পারতেন না, এনে দায়িত্ব বেড়ে দিত, ঠিক কি না বলেন? আরে নওজোয়ান বলো না। তাইলে বন্ধু আমার বাপ, তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি। আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি, মাদ্রাসার লাইনেও পুরো পড়ালেখা করছি। এই জন্য বন্ধু, আমি সায়েন্স পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। রাখি, অতএব তুমি আমার অনুরোধ করছি, নওজোয়ান তুমি ভুল করো না, তুমি ভুল করো না। শুধু বাত মাসের হিসাব মিলাইলে হতো না, শুধু একটা চাকরি, একটা ব্যবসা, একটা বিয়া, একটা বিল্ডিং, একটা বিদেশ, বন্ধু আমার একটা মোটর সাইকেল, এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদের কবর আছে। আর আপনারা যারা বাবা আছেন, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন, বিল্ডিং করছেন, সোফা বানাইছেন, খাট বানাইছেন, আমার বাপ এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না। আমার জিফুতের লেগে খাদ্য সংসারে সব করে দিয়ে আইছে, কি করে দিয়ে আসছে? এই সোফা টোফা এডি 20 বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই। 20 বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার, একটা বদনাও, একটা লোডা ঘরের মধ্যে নাই, সব ফালাই দিছে। এগুলো আর এখন চলে না। জিঙ্গাইলে কইব, দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে, কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না, এগুলো আমরা ফেলে দিছি। আরো 5-7 বছর আগে যদি আপনি আইবেন জানতাম কবর থেকে, তাহলে না ওই টাঙ্গায় রাখতেন। কথা বুঝছেন? আসলে কি ফেলে দিবি, দুনিয়া ফেলে দেয়, আপনার সন্তানই ফেলে দিবে।